Dear students, Assalamu alaikum. Welcome to Kolishakota High School online class. Dear students, how are you? I hope you are well. By the grace of Almighty, I am also well. Now I am going to start our online English class. Our today's topic is a dialogue. This topic is English for today from class 8, unit number 3 and lesson number 4. Dear students, please attention to my class. Please take your textbook and open page number 26. Okay, dear students, now we can see lesson number 4, a dialogue. A keyword, prescribe. Prescribe, that means recommend. Recommend মানে হচ্ছে ডাক্তার কর্তৃক রোগীকে যে ব্যবস্থাপত্র দেওয়া হয় ঔষধ খাওয়ার জন্য সেটাকে বলা হয় প্রেসক্রাইব বা রিকমেন্ড। তোমরা তোমাদের টেক্সট বইয়ে একটি ছবি দেখতে পাচ্ছ। এই যে ছবিটা, সবাই ছবিটার দিকে একটু লক্ষ্য করো যে ছবিটা এখানে কি দেখা যাচ্ছে। এখানে নিচে দুটি প্রশ্ন আছে। হু ইজ দ্য ম্যান লেইং অন দ্য এক্সামিনেশন টেবিল, অর্থাৎ এক্সামিনেশন টেবিলের উপরে কে শুয়ে আছে। আমরা এখানে অনুমান করতে পারি হি ইজ এ পেশেন্ট, সে একজন রোগী। 2 নম্বর কোশ্চেন, হু ইজ এক্সামিনেশন দ্য পেশেন্ট, কে পেশেন্ট অর্থাৎ রোগীকে পরীক্ষা করতেছে। আমরা এটা অবশ্যই বুঝতে পারি যে ডক্টর, অর্থাৎ হি ইজ এ ডক্টর। এখানে বি নাম্বারে আমি দেখো একটি আমার বোর্ডে একটি ডায়লগ লেখা আছে। এই ডায়লগটা তোমাদের বইয়ে আছে। এখানে বি নাম্বার, যেমন রিড অ্যান্ড অ্যাক্ট আউট দ্য কনভারসেশন, অর্থাৎ এই ডায়লগটি পড়ো, এই কথোপকথনটি পড়ো এবং অভিনয় করে দেখাও। আসলে আমরা এই ডায়লগটা এখন পড়ব। এখানে আমি ইতিমধ্যে লিখে রেখেছি, দেখো যে ডায়লগটা পড়ার আগে এখানে যে প্যাসেজে দুটি লাইন রয়েছে, যেমন রাবিস ফাদার মিস্টার জহির আলী ইজ নট ওয়েল, অর্থাৎ রাবির বাবা জহির আলী খুব একটা ভালো নেই। হি হ্যাজ ডিফিকাল্টি স্পিকিং, তার কথা বলতে কষ্ট হচ্ছে। হি ইজ নাও at the doctor's clinic, সে এখন ডক্টরের ক্লিনিকে রয়েছে। এখন এখানে যে ডায়লগটা আছে দেখো, রাবি গুড ইভিনিং ডক্টর, ডক্টর গুড ইভিনিং, হাউ ইজ ইয়োর ফাদার টুডে, অর্থাৎ রাবি ডক্টরকে জিজ্ঞাসা করছে গুড ইভিনিং ডক্টর, ডক্টর আবার বলছে গুড ইভিনিং এবং তোমার বাবা আজ কেমন আছে। রাবি নট অ্যাট অল ওয়েল, অর্থাৎ ভালো নেই, রাবি বলছে ভালো নেই। হি হ্যাজ ডিফিকাল্টি ব্রেথিং অ্যাজ বিফোর, অর্থাৎ পূর্বের চেয়ে এখন তার খুব বেশি শ্বাসকষ্ট হচ্ছে। হি ইজ হ্যাভিং সেভার চেস্ট পেইন অ্যাগেন, পুনরায় তার বুকে ব্যথা হচ্ছে। ডক্টর আইসি, ডক্টর বলছে আইসি মিস্টার আলী, কুড ইউ লাই ডাউন অন দ্য এক্সামিনেশন টেবিল প্লিজ, দয়া করে আপনি মিস্টার আলী, দয়া করে আপনি একটু পরীক্ষা টেবিলের উপরে শুয়ে পড়ুন। ওকে লেটস সি, ঠিক আছে আমি চলো দেখি। ডু ইউ ফিল এনি পেইন হেয়ার, এখানে কি ব্যথা হচ্ছে, অর্থাৎ ডাক্তার রুগীকে বুকের বিভিন্ন জায়গায় হাত দিয়ে বলছে যে এখানে কি ব্যথা হচ্ছে, এখানে কি ব্যথা হচ্ছে। তখন মিস্টার জহির আলী বলছে ওহ, অর্থাৎ এখানে হাত দিয়েছে, মনে হচ্ছে যেন ব্যথা হচ্ছে। এই জন্য ডক্টর জহির আলী বলছে ওহ, মানে সে কষ্ট পেয়েছে। ডক্টর বলল অ্যান্ড হেয়ার, এখানে, এখানে। জহির বলছে ওহ ওস, অর্থাৎ হ্যাঁ এখানেই ব্যথা হচ্ছে। ডক্টর অল রাইট, ঠিক আছে, অর্থাৎ ডক্টর বুঝতে পারছে, যেন বলছে অল রাইট। আই এম প্রেসক্রাইবিং এ মেডিসিন,
আমি একটি মেডিসিনের অর্থাৎ ঔষধের ব্যবস্থাপত্র দিচ্ছি। টেক ওয়ান ট্যাবলেট ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার অ্যাট নাইট বিফোর মিলস, অর্থাৎ একটি ট্যাবলেট সকালে এবং আরেকটি ট্যাবলেট রাতে, অবশ্যই খাবারের পূর্বে খাবে। I also advise you to have a chest X-ray immediately, অর্থাৎ যদি পারা যায় খুব তাড়াতাড়ি একটা বুকের এক্সরে করে আমার কাছে নিয়ে আসতে। If possible, show me the X-ray report today in the evening. ওকে, যদি সম্ভব হয় আজকের সন্ধ্যায় এক্সরে রিপোর্টটা আমাকে দেখাবার জন্য। ওকে, রাবি বলছেন ওকে ডক্টর, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ডক্টর বলছি ইউ আর ওয়েলকাম। তাহলে আমরা এখানে ডায়লগটা পড়ার পরে ডায়লগটা আমরা অবশ্যই বুঝতে পারছি যে একজন রোগী এবং একজন ডক্টরের মধ্যে যে কথোপকথনগুলো হয়, এই ডায়লগটা থেকে আমরা সে শিক্ষা নিতে পারি। এবং এটা আমরা যখন নিজেরাও ডাক্তার দেখাতে যাই তখন এরকমই ডাক্তারের সাথে আমরা আলাপ করি, একে অপরের সাথে এইসব বিষয় নিয়ে আলাপ হয়। যাই হোক, এখন এখানে সি নাম্বার টেক্সট বইয়ে দেখো, সি নাম্বার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে কয়েকটি কোশ্চেন রয়েছে, অর্থাৎ 5টি কোশ্চেন রয়েছে, যা এই ডায়লগের উপর ভিত্তি করে এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। আমরা আশা করি কোশ্চেনগুলোর অ্যান্সার এখন করতে পারবো। দেন হু আর টকিং ইন দ্য ডায়লগ, অর্থাৎ এই ডায়লগে কে কে কথা বলতেছে? অবশ্যই রাবি অ্যান্ড ডক্টর আর টকিং ইন দ্য ডায়লগ, অর্থাৎ রাবি এবং ডক্টর এই ডায়লগের ভিতরে কি কথা বলতেছে। তা হোয়ার ডাজ দ্য ডায়লগ টেক প্লেস, অর্থাৎ এই ডায়লগটা কোথায় বই হচ্ছে, অর্থাৎ কোথায় বসে এই ডায়লগটা হচ্ছে? অবশ্যই ইন দ্য ক্লিনিক, অর্থাৎ এই ডায়লগ টেক্স প্লেস ইন দ্য ক্লিনিক, অর্থাৎ ডক্টর ক্লিনিকে বসে ডাক্তারের সাথে এটা নিয়ে আলাপ হচ্ছে। হোয়াট আর জহির আলীস প্রবলেমস, অর্থাৎ জহির আলীর সমস্যাটা কি, জহির আলীর কি সমস্যা হচ্ছে, অর্থাৎ শারীরিক সমস্যা কি? আমরা এই ডায়লগ থেকে পাচ্ছি যে জহির আলী হ্যাজ এ ডিফিকাল্ট ইন স্পিকিং অ্যান্ড ব্রেথিং, অর্থাৎ জহির আলীর কথা বলতে এবং শ্বাস করতে কষ্ট হচ্ছে। হি হ্যাজ সেভার চেস্ট পেইন, এবং তার বুকেও ব্যথা হচ্ছে। তারপর কোশ্চেন নাম্বার 4, হোয়াই ক্যান্ট জহির আলী টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেম, অর্থাৎ তার সমস্যা সম্পর্কে জহির আলী কেন ডাক্তারকে কিছু বলতে পারছে না? কেন বলতে পারছে না? কারণ মিস্টার জহির আলী ক্যান নট টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেম অ্যাজ হি হ্যাজ ডিফিকাল্ট ইন স্পিকিং, অর্থাৎ তার কথা বলতেই কষ্ট হচ্ছে, এই জন্য সে বলতে পারছে না। তারপর কোশ্চেন নাম্বার 5, হোয়াট ডাজ দ্য ডক্টর প্রেসক্রাইব হিম, অর্থাৎ ডক্টর তাকে কি ব্যবস্থাপত্র দিয়েছিল? এখানে আমরা পেয়েছি যে টেক ওয়ান ট্যাবলেট ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার ট্যাবলেট অ্যাট নাইট বিফোর মিলস, অর্থাৎ দুপুরে, সকালে এবং রাতে একটি করে ট্যাবলেট খাবার পূর্বে। যাই হোক, আমরা এখানে ডায়লগ থেকে যে 5টি কোশ্চেন এখানে দেওয়া আছে তা অ্যান্সার করার চেষ্টা করছি, আমি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো ডি নাম্বারে, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন পেয়ার, অর্থাৎ এটা মূলত শ্রেণীকক্ষে এই কাজগুলো করানো হয়, জোড়ায় কাজ, অর্থাৎ দুটি ছাত্রের মধ্যে এই কাজগুলো জোড়ায় করানো। এখানে কোশ্চেন থাকে এবং কোশ্চেনে অ্যান্সারও দেওয়া থাকে। যাই হোক, আমি এটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করলো যে ডিড ইউ হ্যাভ এনি স্টোমাক পেইন অর লেগ ইনজুরি এনি টাইম বিফোর, অর্থাৎ তুমি কি কখনো পেটে ব্যথা বা পায়ে ব্যথা সমস্যায় পূর্বে কখনো ভুগছো? তখন স্টুডেন্ট দ্বিতীয় ছাত্র বলছে ইয়েস, ওয়ান্স আই গট অ্যান ইনজুরি ইন মাই লেগ, অর্থাৎ আমি আমার পায়ে ব্যথা পেয়েছিলাম এক সময়। তারপর স্টুডেন্ট আবার জিজ্ঞাসা করছে হোয়েন ওয়াজ ইট, অর্থাৎ এটা তুমি কখন পেয়েছিলে, অর্থাৎ এই ব্যথাটা? তখন স্টুডেন্ট বলছে আই গট ইট হোয়েন আই ওয়াজ স্টুডেন্ট অফ ক্লাস 9 অ্যান্ড আই গট ইট হোয়াইল রাইডিং এ বাইসাইকেল, অর্থাৎ আমি যখন ক্লাস 9-এ পড়ি এবং তখন আমি একটা বাইসাইকেল চালাতাম, তখন সেখান থেকে আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। তারপর স্টুডেন্ট আবার জিজ্ঞাসা করছে হোয়াট ডিড ইউ ডু টু গেট ওয়েল, অর্থাৎ ভালো করার জন্য, তুমি সুস্থ হওয়ার জন্য কী করেছিলে?
তখন এটা উত্তরটা এভাবে আসতে পারে, আই ওয়ান্ট টু গো টু এ লোকাল ডক্টর, হি গেভ মি সাম মেডিসিন। যাই হোক, এখন আমরা এটা বুঝতে পেরেছি। এরপর সর্বশেষ ই নাম্বার, আমাদের এই লেসন 4-এর ই নাম্বার একটি ডায়লগ রয়েছে। দেখো, সাপোজ ইউ ভিজিটেড এ ডক্টর ফর এ স্টোমাক পেইন or bad cold, make an imaginary dialogue between you and the doctor। অর্থাৎ এখানে একটি ডায়লগ রয়েছে ডক্টর এবং রোগীর মধ্যে, অর্থাৎ আমরা যে ডায়লগটা এখানে লিখেছি, অর্থাৎ আমাদের বইয়ে যে ডায়লগটা আছে সেই ডায়লগটা অনুকরণ করে তোমরা একটা ডায়লগ লিখতে পারবে, এবং সেটা তোমার পেটে ব্যথা, স্টোমাক পেইন এবং খুব খারাপ ধরনের ঠান্ডা লাগছে, এই বিষয় নিয়ে তোমরা যে কোনো একটা বিষয় নিয়ে তোমরা একটা সুন্দর একটা ডায়লগ লেখার চেষ্টা করবে। Dear students, I have reached end of my class today. See you again next day, next class. Okay, thanks to all.